এবার হচ্ছে একাদশী পড়ছে, তাই তো? দশমী ছেড়ে যাচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বরণ করতে যেতে হলো। বরণ তো করলাম ঠিক আছে, কিন্তু আমার এইখানে একটা জিনিসই খুব মানে খারাপ লাগে, এটা আমারও একটা মানে কপালটা খারাপই বলা যেতে পারে। এটা আমার সেকেন্ড পুজো, বাট এখানে কেউ সিঁদুর খেলে না, মানে যে যার মতন মাকে বরণ করে চলে যাচ্ছে। যেটা আমরা যতবার গেছি ততবার খেলা হয়েছে। এখানে আগের বার তো কেউ ছিল না, আমি যেহেতু পরের দিন বরণ করেছিলাম। আমি পরে আসার পরে ওকেই পাঠাই বরণ করতে, কারণ আমার দ্বারা সম্ভব হয় না। তো সিঁদুর কিন্তু মানে এক তো কিছুতেই উঠতে পারছিলাম না, পড়ে যাবো এরকম একটা মানে ব্যাপার, এত বড় অসম্ভব। মানে বয়স্ক মানুষদের পক্ষে তো মানে কোনো ভাবতেই পারবে না তারা। আর বাড়িতে এসে আমি সোনামাকে সিঁদুর দিলাম আর সোনামা আমাকে দিল। কি করবো কি করবো, ওখানে যে যার মতো। এটা তো হ্যাঁ, এটা তো একটা মজা, হাতে খেলা হয়। হ্যাঁ, এটা সবাই জানে না এখন, আসলে নানান জায়গা থেকে নানান লোকজন আসে, লোকজন এসছে, নানান মনি নানান রং হয়ে গেছে। এই জন্য আমরা যতবার যেতাম আগে প্রত্যেকবার সিঁদুর দিয়ে মুখ লাল করে বাড়িতে আসতাম। খুব খুব মানে এটা দুঃখ। আর রাত্রে আবার যে প্যান্ডেলে যেতাম সে এতটা সিঁদুর। তাই তো আমি বাড়িতেও তাই দেখেছি, মানে আমার বাড়ির ওখানে খুব খেলা হয়, মারা আসে ভূত হয়ে। আর মানে আমাদের এখানটা এরকম, কি বলবো। আর যাই হোক, ভালোভাবে হয়ে গেছে, এটাই ঠাকুরের ইচ্ছা। এই এই নাও বলো এবার কখন যাবে? প্রথমে বলি এক কাপ গরম চায়ের সাথে শুভ বিজয়। না, শুভ বিজয়া বলাটা উচিত না, কারণ মায়ের তো এখনো বিসর্জন হয়নি। হবে তখন বলবে সবার লাস্টে, এখন কেন বলছো? এটা ভুল, প্রথমেই বলি এটা ভুল, তারপরে বলি যে কখন যাব, কোথায় যাব, আমার ঘরে থাকতে ভালো লাগছে না। রাস্তা দিয়ে হেঁটে আসো, জোরে বলো। রাস্তা দিয়ে হেঁটে আসো, হাওয়া খেয়ে আসো। কেন তুমি তো বাজে কেন? বাজে কি হয়েছে? কি আজকে তো আর কিছু। তা দশমীর দিনে কি কেউ ঘরে বসে থাকে তাই বলে? বরণ করে নিয়ে আসলাম তো সকালে। না, সে তো দুপুরে। যাবো দেখি সন্ধ্যাবেলা ক্লাবে। হ্যাঁ, ওখানে গিয়ে বসবো। ওই তো সোনামা, বাবা, কাকু সবাই যাবে, একসাথে যাবো। চারিদিকে একটা এমনি একটা বিষাদের সুর। তাও মায়ের মুখটা দেখতে ভালো লাগে বসে। আজকের দিনটা এমনই যে মুখটা দেখবে, আবার ওই আজ কিন্তু মাতালদের নাচও দেখবে। দশমীর দিন জীবনেও ঘরে বসে থাকিনি। ওই বাড়িতেও তোমরা দেখেছো যে আমরা সবাই মিলে আমাদের প্যান্ডেলে গিয়ে বসে থাকতাম, একেবারে প্রতিমা নিরঞ্জন হতো, তার সাথে যেতাম, তারপর মিষ্টি হাতে শান্তির জল নিয়ে তারপরে বাড়ি আসতাম। ঠিক আছে, এখানে অতটা তো সম্ভব না, অতটা তো হবে না, একটা জায়গার একরকম ব্যাপার থাকে। বাট হ্যাঁ, মণ্ডপে গিয়ে তো বসতেই পারি। যাবো মণ্ডপে বসতে। হ্যাঁ, কারণ বাবা, সোনামা, কাকুও বললো যাবে, একটু রাতের দিকে যাবে, বাট যাবে বললো। আর একটু ভালো লাগে না ওখানে, বেশ চেনা লোকের, যদিও আমার খুব বেশি চেনা লোক এখানে এখনো নেই নিজেদের রিলেটিভস ছাড়া, তো তাও একটু সবার মাঝে বসতে ভালো লাগে। এই যে সবাই সেজে গুজে আসে, ওটা দেখতে ভালো লাগে। আমার এখন চেনা লোকদের ভিড়ে একটু অচেনা হয়ে থাকতে ভালো লাগে বেশি। বাবা, এর আবার বেশি মানে দার্শনিক দার্শনিক ভাব। যাই হোক, দেখি কি হয় দশমীর দিনটায়। এইবার পুজো যেতে না যেতেই আরেক পুজোর জন্য পরিকল্পনা নাকি? সোনাম এখন বসেছে পঞ্জিকা দেখতে, লক্ষ্মী পুজো নাকি বলছে এবার তিথিটা অন্যরকম পড়েছে, দেখো কখন পড়েছে। দেখেছো কবে পড়েছে? সোমবার সোমবার 11টা 24 থেকে লাগবে সকাল। তারপর দুবার 9টা 33। তার মানে তো সন্ধেবেলা পাচ্ছে তো সোমবারটা পুরো। তাহলে ঠিক আছে, সোমবারেই করতে হবে। ভালো হয়েছে। আবারও আমি একই শাড়ি পরে রেডি হয়েছি, কারণ হচ্ছে আমার তো প্ল্যানটা ছিল এটাই যে বরণ করতে যাব হচ্ছে বিকেলবেলায়, তো এটাই পরে থাকবো, কিন্তু সেটা তো হলো না। দুপুরে যেহেতু বরণ করে এসেছি, হুড়মুড় করে গিয়ে কোনো রকমের নতুন শাড়ি পরে গিয়ে তো বরণ করে এসেছি, কিন্তু এই বেলা একদম মনের মতন। এটা হচ্ছে সেই আমার টেম্পল জুয়েলারি, যেটা আইবুড়ো ভাত যখন আমার হয়েছিল, আইবুড়ো ভাতের শাড়ির সাথে পরবো বলে কিনেছিলাম। তো যখন থেকে ভেবেছি এই শাড়িটা পরবো, তখন থেকেই মাথায় ছিল যে এই জুয়েলারিটা দিয়েই পরবো। আর দেখো, এটা আমার বিয়ের বেনারসির ব্লাউজ। বিয়ের পর আজকেই ফার্স্ট পরলাম, অষ্টমঙ্গলার পর। তো কেমন লাগছে জানিও অবশ্যই। আবার একইভাবে আমি সেজেছি।
এই যে শাশুড়ি মাও কিন্তু রেডি, দেখো। হ্যাঁ, আমাদের দুজনের ছবি তোলাও হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন আমাদের ক্লাবে বসে থাকবো, ওখানে সব আরতি হবে, ভালো লাগে, নাচ গান হবে, সব দেখবো বসে বসে। বরণ হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। ওর বাবাও চলে গেছে, ওর কাকুও চলে গেছে, এবার আমরা যাবো। আমরা যাবো। আর এই যে রাজা দিদা যেদিকে রেডি হ্যাঁ। হচ্ছে, ওরও এটাই পরার কথা ছিল, তাই ও আবার এটাই পরে নিয়েছে। হ্যাঁ। বাহ, আসো তিনজন একটা ছবি তুলি। এই যে আমরা তিনজন, হাম তিনো, হাম তিনো। এখানে এখনো তো বরণ চলছে, দেখতে পাচ্ছি যেটা। এই যে দেখো, কই আমার কাছে দুর্গাপুজো মানেই হলো ঢাকের আওয়াজ, আর সেই জিনিসটাই এখনকার দিনে বড্ড মিসিং। তাই যে সমস্ত পুজো প্যান্ডেলগুলোতেই ঢাকের শব্দটা পাই, ঢাক বাজতে দেখি, সেইখানে আমার একভাবে অনেকক্ষণ বসে ঢাকের আওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় প্রত্যেকবার এই দশমীর দিনটা আসলে আমাদের চোখগুলো ছলছল করে উঠত, কারণ তখন মা চলে যাবে সেই একটা কষ্ট তো ছিলই, কিন্তু তার থেকেও বড় কষ্ট কী ছিল বলো তো? পড়তে বসতে হবে। এই যে পড়াশোনায় 5টা দিন অব্যাহতি পাওয়া যায়, সেটা আবার শুরু হয়ে যাবে। এই দিকটায় আমরা সবাই বসে আছি, আর আমি তো তোমাদের বলেইছি যে আমাদের সমস্ত রিলেটিভসরাই, এটাই যেহেতু আমাদের প্রত্যেকের ক্লাব, তাই এইখানেই জমায়েত হয়। তাই আমার পিসি শাশুড়ি, পিস্তুত ননদ, যা, ভাসুরঝি, ভাসুর সবাই এখানে রয়েছে, সবাই মিলে গল্প করছি, আড্ডা দিচ্ছি, কারণ আজকেই তো পুজোর শেষ দিন। আর এই সমস্ত কিছুর থেকেও বেশি মায়ের মুখটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছি। আমাদের সবারই তো এটা মনে হয় বলো, আমাদের আবেগ হোক যাই হোক না কেন, এই দশমীর দিনে মায়ের চোখ দুটোও ছলছল করে, যেহেতু এইবার উমা শ্বশুরবাড়িতে ফিরবে, মানে কৈলাসে। এখানে বানু এসে গেছে, আর এখানে দিদিভাইও এসে গেছে, কিন্তু বেশিক্ষণ আর আমাদের বসা হয়নি, কারণ ওরা একটু লেট করে এসেছিলো, আর আমাদের ততক্ষণে বাড়ি ফিরে যেতে হতো, কারণ বাবার বাড়িতে গিয়েই ওষুধ ছিল খাবার আগে, সেই কারণে। বেড়েছে এখন 10:15, আমরা চলে এসেছি বাড়িতে, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে আমাদের ক্লাবের ঠাকুর বিসর্জন হবে না, কালকে হবে। আর একটু ইলশেগুড়ি বৃষ্টি বৃষ্টিও পড়ছিল, যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের মন ভরে ফটোশ্যুট করেছি। হ্যাঁ, একদম সবাই মিলে ছবি তোলা হয়েছে, এটা খুব ভালো লাগলো। চলো খেতে দেবে। এরপরে খাওয়াটাও ভালো আছে। আর আমি খাওয়া নিয়ে কি করছিলাম? হ্যাঁ, বিরিয়ানি করে মাথা খেয়ে দিই। এক দোকানে পাওয়া যেত না। যেমন আগের জন্মে পোল্ট্রি ফার্মে জন্মেছিল, সেবার একদম উসুল করে দিয়েছি এবারের পুজোতে বিরিয়ানি। না সিরিয়াসলি, আমরা এই বছর রোজ বিরিয়ানি খেয়েছি, রোজ বিরিয়ানি, মানে আমাদের এটা তো অরুচি আসে না। তার থেকেও বড় কথা, কোথাও কিছু না পাওয়া গেলে বিরিয়ানিটা পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে সব জায়গায়। চলো তাহলে ব্লগটা, সবাইকে টাটা, থাকবেন, শুভ বিজয়া। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যখন আমার এই ব্লগটা পোস্ট হবে তখন মনে হয় কালী পুজো চলে আসবে। না মানে মজাই করছি, যেহেতু আমি মানে ব্লগ এডিট করার টাইম পাইনি। আমি ষষ্ঠী থেকে রোজ ব্লগ করেছি দশমী অবধি, বাট একটাও এডিট করে আপলোড করব সেই সময়টা পাইনি। তো যাই হোক, আজকে পুজোর শেষ দিন, আজকে দশমী। তোমাদের সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বছরের বাকি দিনগুলো তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। বাই বাই।